বন্ধুরা, বিভূতি এক্সপ্রেসে ডিজেল লোকো দিয়ে কিন্তু ফ্লান্টিং হচ্ছে। দেখছেন বিভূতি এক্সপ্রেস অনেকটাই কিন্তু নরম। এই দেখুন কেক চলে এসছে, আর স্পিড দেখুন কত, 110 নিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেক কাটিং সেরিমনি। নতুন বছর আসছে বলে এই বছরের শেষ বেলাতে চলবো মোরা বিভূতি এক্সপ্রেস। নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানি 27শে ডিসেম্বর 2025 এবং আজকে কিন্তু বিভূতি এক্সপ্রেস এলএইচবিফিকেশন হতে চলেছে। মানে বিভূতি এক্সপ্রেস একদিন আইসিএফ করছিল, এখন সেটা এলএইচবি হয়ে যাবে। তো সেই ভিডিও আমি করতে চলেছি, সেই যাত্রাটা কভার করব। সেই যাত্রাতে কী কী থাকছে তার একটু সংক্ষিপ্ত সার আপনারা দেখে নিন, একটু ঝলক আপনারা দেখে নিন, তারপর আবার ভিডিওতে ফিরে আসছি। বন্ধুরা, আমি আপাতত দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 6:38 PM। তো আমরা আজকে যাত্রা করব বিভূতি এক্সপ্রেসে। আপনারা জানেন বিভূতি এক্সপ্রেস এলএইচবিতে কনভার্ট হচ্ছে, আগে আইসিএফ ছিল, এলএইচবি হচ্ছে। ফলে বিভূতি এক্সপ্রেসের স্পিড কিন্তু বাড়বে, কারণ আইসিএফ কোচ ওই 100-110 অবধি স্পিড তুলতে পারে, এলএইচবি কোচ কিন্তু আরও বেশি 130 বা তার ওপরে স্পিড তুলতে পারে। এবং সেখানে নিরাপত্তা অনেক ভালো, এবং সিটগুলোর পজিশন কি আছে না আছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে থাকছে। এই ট্রেনটা চলে হচ্ছে গিয়ে হাওড়া থেকে প্রয়াগরাজ অবধি। হাওড়াতে টাইম হচ্ছে গিয়ে 7:55, রাত 7:55 আর কি। মূলত 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, এবং এই ট্রেনটা সকালবেলা 12টার সময় পৌঁছায় হচ্ছে গিয়ে প্রয়াগরাজ। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে সকাল 9:50 এই ট্রেনটা কিন্তু বারাণসী পৌঁছায়। সুতরাং বারাণসী পৌঁছাবে যারা বারাণসীতে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য এই ট্রেনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ট্রেন এবং খুব ভালো ট্রেন। সন্ধ্যেবেলা অফিস করে রাত্রিবেলা ট্রেনে উঠে একটু রিল্যাক্স হয়ে গল্পগুজব করে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা 9:50 নাগাদ কি 10টাই ধরলাম, আপনাদেরকে বারাণসী নামিয়ে দেবে। হোটেলের চেক ইন টাইম মোটামুটি ধরতে পারেন ওখানে 10টা থেকে 11টার মধ্যে থাকে। তো আপনারা ইজিলি হোটেলে গিয়ে সেখানে একটু রেস্ট নিয়ে বারাণসীতে রাতের যে আরতিটা আছে সেটা দেখতে পারেন। সুতরাং আমি সেই বিভূতি এক্সপ্রেস, যে বিভূতি এক্সপ্রেস বারাণসী যাওয়ার জন্য ইম্পর্টেন্ট, সেই বিভূতি এক্সপ্রেসের নতুন যে কোচ আছে সেই কোচটার কম্পোজিশন কী রয়েছে এবং সেই কোচের সুবিধা অসুবিধা কী রয়েছে না রয়েছে সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে এই ট্রেনটার কিন্তু 32টা হল্ট রয়েছে এবং 201টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, যে স্টেশনগুলোতে এই ট্রেনটা কিন্তু দাঁড়ায় না, স্কিপ করে যায়। আচ্ছা, আমি একটা ছোটো ইনফরমেশন ভুল দিয়েছিলাম। বারাণসীতে এই ট্রেনটা পৌঁছাবার সময় হচ্ছে কি সকাল 9:40। এই ট্রেনটা কিন্তু 4টে স্টেটের ওপর দিয়ে যায়। তার মানে প্রথমে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর হচ্ছে কি ইউপিতে গিয়ে এই ট্রেনটা কিন্তু যাত্রা শুরু করে। তো চলুন আমরা ট্রেনের দিকে উঠবো। বন্ধুরা, বিভূতি এক্সপ্রেসে ডিজেল লোকো দিয়ে কিন্তু ফ্লান্টিং হচ্ছে। দেখছেন বিভূতি এক্সপ্রেস এলএইচবি কোচ ইউজি গেল, তারপর দুটো জেনারেল, 100টা করে সিট রয়েছে। এটাও জেনারেল, হ্যাঁ এটাও জেনারেল কোচ, দীনদয়ালু জেনারেল কোচ। আর এরপর শুরু হচ্ছে এসি A1 ফার্স্ট ক্লাস। হাওড়া প্রয়াগরাজ রামবাগ। जोगी मोगी कुछ नहीं, सब कुछ इंडिया का ट्रेन है। বন্ধুরা এই দেখছেন, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা বন্ধুরা, আমার সিট S4-এ 3টে করে সিট রয়েছে, বেশ নরম, অনেকটাই কিন্তু নরম কোচ। 3টে করে সিট, আর এইদিকে হচ্ছে গিয়ে দুটো সিট, ওপরে একটা নিচে একটা, যেরকম থাকে।
এইখানে প্লাগ পয়েন্ট রয়েছে 64, 63। আর এখানে দেখছেন 1, 2, 3, 4, 5, 6টা, মানে 6 জনের জন্য কিন্তু 6টা প্লাগ পয়েন্ট রয়েছে, কারোর সঙ্গে কারোর ঝামেলা হওয়ার কথা নয়। এইখানে একটা খাবার রেখে খাওয়ার জন্য র্যাক টাইপের রয়েছে, এইটা ফোল্ডিং নয়, স্ট্যাটিক। আর সুন্দর পর্দা রয়েছে, পর্দাগুলো খুব সুন্দর পরিষ্কার। এইটা এমার্জেন্সি এক্সিট। যাত্রীরা উঠে গেছেন, আমরা বেরিয়ে যাব, নইলে ওনাদের ডিস্টার্ব হবে। কেমন লাগছে নতুন ট্রেন পেয়ে? খুব ভালো। এলএসবি একটু জোরে দৌড়াবে। একদম একদম। এই হচ্ছে গিয়ে নতুন টয়লেট। আমরা একবার টয়লেটটা দেখে নেব। একটু জল জল মতন পড়ে আছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার আয়না, জল পড়ে। এখানে সাবানের জায়গা রয়েছে। হ্যাঁ, এটা চাপ দিলে সাবান পরে, আমি নষ্ট করব না। ইন্ডিয়ান টয়লেট, মগ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে ফ্ল্যাশের বাটন, এখানে এমার্জেন্সি ফ্ল্যাশ, আর স্মোক ডিটেক্টর ফিটেক্টর এইসবগুলো কিন্তু রয়েছে। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, এসি কোচ হলেও এদিকে কিন্তু ফ্যান রয়েছে। তো আমরা B3 টয়লেটটা দেখে নিলাম, আমরা এবার এগিয়ে যাব। এরও কিন্তু সিটের কম্পোজিশন একই, টয়লেটের অবস্থা একই। এটা B1। দেখছেন যাত্রীরা কিন্তু উঠে গেছে। এসি B1 গেল। এরপর আসছে গিয়ে 2600। 2026-এ আসার কথা, 2025-এ কিন্তু চলে এসছে এই কোচটা। 25 থেকে 32 S7, S7-এর পর S6, আমাদের S4-এ আছে, আমরা S4-এ উঠব। সামনের দিকটা দেখে আসি চলুন। বন্ধুরা, আজকে যেহেতু এলএইচবিফিকেশন হচ্ছে এবং আজকে প্রথম আর কি এলএইচবি রান করবে বিভূতি এক্সপ্রেসের, সেই জন্য স্পেশাল অকেশনে কেক কেটে কিন্তু এটাকে সেলিব্রেট করছে রেলের যারা কর্মী রয়েছেন, মাননীয় কর্মীরা কিন্তু এটাকে সেলিব্রেট করবেন। এই দেখুন কেক চলে এসছে। আর এদিকে ফ্ল্যাগ অফের জন্য, মানে এলএইচবি ফ্ল্যাগ অফের জন্য ফ্ল্যাগ রাখা রয়েছে, এদিকে কেক রাখা রয়েছে, সবাই কিন্তু চলে এসছে। এইগুলো হচ্ছে গিয়ে আরও দুটো কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, এবং এই কম্পার্টমেন্টগুলো ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 100 জন। 100 জন করে কিন্তু এই এক একটা কম্পার্টমেন্টে সুন্দরভাবে বসে যেতে পারবে। বন্ধুরা আজকে আমাদের লোকো দিয়েছে হাওড়া কারসেটের WAT7 39195। এইটা হচ্ছে গিয়ে আজকে আমাদের লোকো। দেখা যাচ্ছে পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট ভেতরেই আছেন, দেখছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে কি আমাদের লোকো। আর আমি স্লিপারে উঠবো, স্লিপারে আমার সিট রয়েছে এবং স্লিপারটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেক কাটিং সেরিমনি চলছে। আমরা আমাদের নির্ধারিত কম্পার্টমেন্টে উঠে পড়ি, S4। 7টা কটা বাজে এখন দেখে নিই, 7:52, আর 3 মিনিট বাকি আছে, সুতরাং আমাদেরকে ট্রেনে চড়ে যেতে হবে। বন্ধুরা, ফার্স্ট ইনঅগুরাল রানের কেক, এটা কেকটা খাচ্ছি। বেশ ভালো করেছে কেকটা। S5-এর সামনে দাঁড়িয়ে আছি, S4-এর সামনে চলে যাই। বন্ধুরা, আমরা চড়বো বিভূতি এক্সপ্রেসে। 7:55 কিন্তু ছাড়ার সময়, এবং প্রথম স্টেশন আমাদের আসছে বর্ধমান, প্রথম হল্ট।
আর আপনাদের বলেছি 201খানা কিন্তু স্কিপ স্টেশন রয়েছে বা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। বিভূতি এক্সপ্রেস ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন। আমি উঠে পড়বো ট্রেনে। খুব সুন্দর ট্রেনটা সাজিয়েছে। বাই বাই হাওড়া। আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখছেন অনেকে কিন্তু তাদের নিকটাত্মীয়কে ছাড়তে এসেছিল, তারা এখনো দাঁড়িয়ে রয়েছে। আবার দাঁড়িয়ে গেল, আবার দাঁড়িয়ে গেল। বন্ধুরা 7:58 অবশেষে বিভূতি এক্সপ্রেস কিন্তু ছাড়লো। 7:55-তে কিন্তু এক্স্যাক্টলি ছেড়েছিল, কিন্তু চেন পুল হয়েছিল। কেউ হয়তো ট্রেন মিস করেছিল, সেই জন্য চেন পুল করেছিল। তো সেই যাত্রী উঠেছে, ওঠার পরে আমরা জানি না কেন সে যাত্রী, সেই যাত্রী ওঠার পরে কিন্তু 7:58-তে ট্রেনটা ছেড়ে দিল। 3টে মিনিট লেট করে গেছে এইখানেই। দেখা যাক, কট দিয়ে কিন্তু আমাদের ট্রেন পাস করবে এবং আমাদের প্রথম হল্ট হচ্ছে গিয়ে বর্ধমান, তারপর পানাগড়, তারপর দুর্গাপুর, তারপর আসানসোল, এরকম করে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু ভিডিও করছে ফার্স্ট এলএইচবি রানের। বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে। আর আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়া থেকে। আর কিছু স্টেশন স্কিপ দেখাবো, ভালো ভালো স্টেশনগুলো। দেখি কত স্পিড ওঠে এই মুহূর্তে। বন্ধুরা আমরা স্কিপ করছি লিলুয়া। আমরা পেরিয়ে গেলাম লিলুয়া। দারুণ স্কিপ হলো কিন্তু। বন্ধুরা আমরা আছি S4-এ। S4-এর সিট কম্পোজিশন সাধারণ স্লিপার যে কোচগুলো হয় সেই কোচের মতোই। সিট বেশ কিন্তু নরম, আমি এখানে চেপে যা বুঝতে পারছি সিটগুলো বেশ নরম, প্রচণ্ড নরম। একটা সম্ভবত ক্রসিং হবে। আমরা ডানকুনি স্কিপ করছি। বন্ধুরা আমরা স্কিপ করছি জনাই রোড। আর স্পিড দেখুন কত, 110-এ জনাই রোড স্কিপ করছি আমরা। আমরা জনাই রোড স্কিপ করলাম, এই মুহূর্তে 100-তে টানছি। একটু আগে কিন্তু 130-এ উঠে গেছিলো স্পিড। WAP 7 ইঞ্জিন। পরপর ক্রসিং, একটার পর একটা ক্রসিং, ওপাশে এপাশে ওভারটেক ক্রসিং, মানে কোনটা কভার করবো বুঝতে পারছি না, ফাটাফাটি জার্নি হচ্ছে। বন্ধুরা আমরা স্লিপারের টয়লেটটা একটু দেখে নিচ্ছি। পরিষ্কার একদম ঝকঝকে চকচকে আয়না, ড্রিঙ্কিং ওয়াটার নয় লেখা রয়েছে, জল পড়ে। এখানে কিন্তু এলএইচবির জন্য এখানে কিন্তু সোপ হোল্ডার রয়েছে। WC এদিকে, এদিকে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ, অটো ফ্ল্যাশ, প্রেস করলে ফ্ল্যাশ হবে, ফ্ল্যাশ করছি না জল নষ্ট হবে। আর এদিকে হচ্ছে কি এমার্জেন্সি ফ্ল্যাশ। এদিকে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার রয়েছে, আর নিচে মগ রয়েছে। আর এদিকে গ্র্যাব রেল, সঙ্গে কিন্তু কল রয়েছে, কলের মাধ্যমে আপনারা মগে জল দিতে পারেন। গ্র্যাব রেল রয়েছে, আপনারা যদি কমোডে বসেন ট্রেন দুললে গ্র্যাব রেল ধরে আপনারা নিরাপদ থাকতে পারবেন। দারুণ করেছে WC এবং টয়লেটটা। ওপরে স্মোক ডিটেক্টর রয়েছে, বিড়ি সিগারেট খাওয়ার চেষ্টা করবেন না। এদিকে টয়লেট, এদিকে বেসিন রয়েছে, নিচে হচ্ছে গিয়ে ওয়েস্ট বিন এখানে, আর এখানে হচ্ছে বেসিনের কল, জল পড়ে। সোপ র্যাক রয়েছে, যদিও সোপ নেই। এখানেও একটা ওয়েস্ট বিন রয়েছে দেখতে পাচ্ছেন। আর নিচে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যার মাধ্যমে ট্রেনে যদি কোনো কারণে আগুন লাগে নিরাপত্তারক্ষীরা বা আপনার নিজেও প্রয়োজনে আর কি এই ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে সেই আগুন নেভাতে পারবেন। স্লিপারে সিট কম্পোজিশন যদি বলি,
এদিকে 3টে আর এদিকে 2টো করে সিট রয়েছে। সিটগুলো বেশ নরম। सीट नरम तो सीटगुलो ज़्यादा मतलब कम्फर्ट है। अच्छा सीटगुलो कम्फर्टेबल आमिও देखते पाচ্ছি सीटगुलो बेश नरम এটাও বেশ নরম এটাও কিন্তু বেশ নরম আইসিএফ এর থেকে একটু নরম বেশি। এদিকে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট রয়েছে ইউএসবি সি ইউএসবি টাইপ এ আর একটা প্লাগ পয়েন্ট রয়েছে আর এদিকে ইউএসবি সি ইউএসবি টাইপ এ আর এদিকে কিন্তু কোনো প্লাগ পয়েন্ট নেই শুধুমাত্র সুইচ রয়েছে। বন্ধুরা এখন দিয়ে চলে গেল রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এরপরে আসছে লোকাল। হাওড়া বন্দে ভারতের সাথে কিন্তু বন্ধুরা এটাই লাগছে যে ট্রেন আমাদের দেখা হবে গভর্নমেন্ট দিয়ে কারণ রিভার্স লাইনে বর্তমানে গয়া হাওড়া বন্দে ভারতের সঙ্গে সাধারণ বন্ধুরা ক্রসিং হলো গয়া হাওড়া বন্দে ভারতের সঙ্গে। বন্ধুরা আমরা মশাগ্রাম জাংশন স্কিপ করছি। আপনারা জানেন খুব ইম্পর্টেন্ট একটা জাংশন কিন্তু মশাগ্রাম আর আগে এটা মশাগ্রাম ছিল বর্তমানে বাঁকুড়ার দিকে একটা লাইন বেরিয়ে গেছে সেই জন্য এটার নাম মশাগ্রাম জাংশন। আমরা স্কিপ করলাম মশাগ্রাম জাংশন বাঁকুড়ার দিকে লাইন গেছে সেই জন্য এখন এটা মশাগ্রাম থেকে মশাগ্রাম জাংশন হয়ে গেছে। এটা খুবই ভালো যে হাওড়া থেকে বাঁকুড়া অবধি কিন্তু লোকাল ট্রেন চলে। বন্ধুরা আমরা আসছি বর্ধমানে বর্ধমান ঢুকছে ট্রেন। এই আমরা বর্ধমান জাংশন ঢুকে গেলাম। বন্ধুরা বিভূতি এক্সপ্রেসের প্রথম এলএইচবি কোচ প্রথমবারের মতো বর্ধমানে ঢুকলো। বর্ধমান থেকে কিন্তু প্রচুর মানুষ উঠবে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ওয়েট করছে। पूरा और रूट है वहाँ से हावड़ा ये कोई कनेक्टिविटी नहीं एसडीओ के साथ अलग झमेला हो रहा मेरा वीडियो के साथ झमेला एकोमोडेशन प्रॉपर नहीं है क्या फैसिलिटी नहीं है लिखा क्या है इलेक्शन कमीशन ऑफ इंडिया में सारा चीज करना हो सब बोलेगी बढ़िया झमेला हो गया लॉजिस्टिक्स में तो सारा सब कुछ होता है कौन बोले कि सारे एटीट्यूड दिखा देखो मेल भी करती है कोई नहीं है एसडीओ के साथ इलेक्शन कमीशन का जो फैसिलिटी नहीं है ऐसा रहा तो हम लोग कंटिन्यू नहीं करेंगे। বন্ধুরা 12-333 বিভূতি এক্সপ্রেসের প্রথম এলএইচবি কোচ কিন্তু বর্ধমানে পৌঁছলো। আমরা এখনো পর্যন্ত এসেছি 93 কিলোমিটার হাওড়া থেকে 93 কিলোমিটার চলে এসেছি। বর্ধমানের স্টেশন কোড হচ্ছে গিয়ে BWN। বর্ধমানে পৌঁছানোর রাইট টাইম ছিল 8:52। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে কিন্তু বর্ধমানে আমরা ঢুকেছি 9:10। কিছুটা লেট রয়েছে কিন্তু যেভাবে ট্রেন টানছে অনায়াসে মেকআপ দিয়ে দেবে কোনো অসুবিধাই নেই। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে পানাগড় PAN যার কোড। পানাগড়ের টাইম আছে 9:42। দেখা যাক পানাগড়ে কখন ঢুকে। আর এই হচ্ছে গিয়ে বর্ধমান জাংশনের বর্তমান অবস্থা। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু বর্ধমান স্টেশন ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন আমরা বর্ধমান ছেড়ে যাচ্ছি। বর্ধমানে আরেকটা বৈশিষ্ট্য আছে বর্ধমান থেকে কাটোয়ার দিকে একটা লাইন চলে যায়। देख के बता देना मेरे को ठीक है।
ठीक है ना, मेरा कैमरा नहीं आ रहा है ना। বন্ধুরা আমরা বর্ধমান ছেড়ে যাচ্ছি, এই চলে গেলাম বর্ধমান ছেড়ে এগিয়ে যাচ্ছি সামনে। দেখা যাক এবার আসছে এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ক্রসিংটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। বন্ধুরা ক্রসিং দেখলেন ঝড়ের বেগে এনজেপি হাওড়া বন্দে ভারত। এই ট্রেনটা এনজেপি থেকে ছেড়ে আসে, হাওড়া পৌঁছাবার সময় হচ্ছে গিয়ে 10টা 30, কিন্তু আজকে মনে হচ্ছে না 10টা 30-এ এই ট্রেনটা হাওড়াতে পৌঁছতে পারবে, কারণ এই মুহূর্তে টাইম ঘড়িতে 9টা 16। বোঝা যাচ্ছে না, মেকআপ দিলেও দিয়ে দিতে পারে, কারণ লাইন এখন ফাঁকা। ডাউন লাইনে তেমন কিন্তু গাড়ি নেই, মেকআপ দিলেও দিয়ে দিতে পারে, 10:30টায় হয়তো পৌঁছে দেবে। বন্ধুরা আমরা চলে এলাম পানাগড়। দেখতে পাচ্ছেন স্টেশনের অবস্থা। এই মুহূর্তে 9টা 41, পানাগড়ে রাইট টাইম হচ্ছে গিয়ে 9টা 42। একদম বর্ধমানে লেট ছিল, এখানে কিন্তু কাটায় কাটায় রাইট টাইমে ঢুকিয়ে দিল ট্রেন, বলতে গেলে বিফোর টাইমে ঢুকে গেছি। এটাই হলো এলএইচবির মজা। বর্তমানে 17 বন্ধুরা আমরা চলে এলাম পানাগড়। বর্ধমানে 17 মিনিট লেট ছিল, কিন্তু পানাগড়ে একদম রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন 9টা 42, 9টা 42-এই কিন্তু এই ট্রেন ঢোকাবার কথা। 2 মিনিট স্টপেজ রয়েছে এখানে, এবং স্টেশন কোড PAN। আমরা 141 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু পানাগড়ে এসেছি হাওড়া থেকে। আমাদের ট্রেন ছাড়বে। বন্ধুরা আমাদের ট্রেনকে মালগাড়ি কিন্তু ওভারটেক করছে, দেখুন আমাদের ট্রেন ছাড়ছে। এই 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 আমাদের ট্রেন জলদিটা বলতে যাবে। আমরা পানাগড় ছেড়ে যাচ্ছি, আমাদের ট্রেনকে মালগাড়ি ওভারটেক করছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা এই মালগাড়িটাকে ওভারটেক করে যাব, কারণ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে WAP7, যে অনায়াসে 160 কিলোমিটার অব্দি স্পিড তুলতে পারে, যদিও 130-এর বেশি লাইন নেই বলে 130-এর বেশি তুলছে না। আর ওইদিকে ভার্সেস ফ্রেট লোকোমোটিভ লড়াই। ফ্রেট লোকোমোটিভ ভার্সেস প্যাসেঞ্জার লোকোমোটিভ। WAP12 ভার্সেস আমরা ওভারটেক করতে আরম্ভ করলাম। আমাদের ট্রেন এগিয়ে চলতে দুর্গাপুরের দিকে, আর আমরা ওভারটেক করছি WAP12-কে। তার পাওয়ার বেশি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা WG12 অ্যাকচুয়ালি এগুলো 7 বেরিয়ে গেছে, কারণ এটা প্যাসেঞ্জার লোকোমোটিভ, এর স্পিড বেশি, কিন্তু মালগাড়ি ক্ষেত্রে স্পিড বেশি হয় না। আমরা যেতে পারবো না, যার যেটা কোচ যার থাকবে মালগাড়ি ওখানেই ক্ষেত্রে যেতে হয়। স্পিড কিন্তু 100 কিলোমিটারের মধ্যেই থাকে, কারণ ব্রেক করার সময় অসুবিধা হয়। সেই জন্য কিন্তু WAG7 পাওয়ার বেশি থাকলেও ও বেশি স্পিড তুলতে পারবে না, প্রচুর পরিমাণ লোড ক্যারি করতে পারবে। আমরা 141 কি 142 কিলোমিটার কি 43 কিলোমিটার পাড়ি দিয়ে দিয়েছি, এবং তার মধ্যেই একাধিক ক্রসিং। বন্ধুরা, কোন দিকে ক্রসিং দেখাবো, কোন দিকে ওভারটেক দেখাবো নিজেই বুঝতে পারছি না। পরপর ক্রসিং, পরপর প্রচুর লোকাল ট্রেনের ক্রসিং হয়েছে যেগুলো স্কিপ করে গেছি, এবং প্রচুর মেল এক্সপ্রেসের ক্রসিং হয়েছে যেগুলো স্টেশন স্কিপ দেখাতে গিয়ে স্কিপ করে গেছি। তবে হ্যাঁ, NGP বন্দে ভারতের ক্রসিংটা কিন্তু আপনাদের দেখেছি, সেই জন্য কিন্তু একটা লাইক আশা করছি। বন্ধুরা, আমরা ঢুকছি দুর্গাপুর। দুর্গাপুর রেলওয়ে এই চলে এলো দুর্গাপুর। নটা 56 হচ্ছে কি দুর্গাপুরে পৌঁছানোর টাইম। আমরা পাড়ি দিলাম 156 কিলোমিটার, আর 9টা 56তেই কিন্তু গাড়ি ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন দারুণ মেকআপ দিয়ে চলছে। DGR হচ্ছে গিয়ে দুর্গাপুরের স্টেশন কোড, আর দুর্গাপুর হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম বড় শিল্পাঞ্চল। দুর্গাপুর আসানসোল বেল্ট যেটা রয়েছে, সেই দুর্গাপুর আসানসোল বেল্ট হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম বড় শিল্পাঞ্চল। এখানে বহু বাঙালি ছাড়া বহু হিন্দিভাষী লোক এসে কাজ করে, এবং অনেকে তো দুর্গাপুরের স্থায়ী বাসিন্দাও হয়ে গেছে। তো দুর্গাপুরে 2 মিনিট স্টপেজ আছে, তারপর আমাদের ট্রেন এগোবে আসানসোলের দিকে। দুর্গাপুরে থামছে 9টা 57, 1 মিনিট লেট। জাস্ট ট্রেন ঢোকাতে 1 মিনিট লেট করলো, বাট দুর্গাপুর স্টেশন টাচ করেছে 9টা 56। এই দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ট্রেনের অবস্থা। S5, আর এদিকে দাঁড়িয়েছে S4, মানে ডিসপ্লে বোর্ডে গন্ডগোল। আপনাদের দেখালাম 12-333 দেখাচ্ছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন S4, আর এদিকে দেখাচ্ছে কিন্তু S5। তো এই গন্ডগোলটা কে কে লক্ষ্য করেছেন বলবেন কিন্তু। চলুন, আমরা বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মোটামুটি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, ফলে আমরা ট্রেনে উঠে যাচ্ছি। আমাদের ট্রেন দুর্গাপুর ছাড়লো। এই যে আমরা দুর্গাপুর ছেড়ে যাচ্ছি। একদম এক্সাক্ট 10 बजकर বলতে বলতে 10টা বেজে গেছে। भाई घड़ी में बज रहे हैं 10 और इधर हमारा हो चुका है डिपार्चर दुर्गापुर रेलवे स्टेशन से। ट्रेन एकदम 1 मिनट की देरी के साथ जो है भाई निकल दी है। দেখতে পাচ্ছেন দুর্গাপুর ছেড়ে যাচ্ছি আমরা, 10টা বেজে গেল। আমরা দুর্গাপুর ছেড়ে যাচ্ছি, ওপাশে কিন্তু একটা মালগাড়ি এগোচ্ছে, আর মালগাড়িটাকে আমরা ওভারটেক করে এগোচ্ছি। মালগাড়িটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। এইটা হচ্ছে কি দুর্গাপুর আমরা ছেড়ে গেলাম। রাতের অন্ধকারে শান্ত দুর্গাপুর, এখন কিন্তু শহরের কোলাহল সেটা নেই। শিল্পের কোলাহল, শিল্পের চিৎকার, ব্যস্ততা, সেগুলো কিন্তু দুর্গাপুর স্টেশনে এই মুহূর্তে আপনারা পাবেন না। এখন শীতের রাতে শান্ত দুর্গাপুর চুপচাপ ঘুমাচ্ছে। আর আমাদের ট্রেন এগিয়ে চলেছে আসানসোলের দিকে। খানা জাংশন থেকে লাইন ভাগ হয়েছে, একটা লাইন চলে গেছে বোলপুর শান্তিনিকেতনের দিকে, রামপুরহাট হয়ে সোজা চলে যাবে আজিমগঞ্জ দিয়ে, আর আরেকটা লাইন চলে যাচ্ছে আসানসোলের দিকে। তো ট্রেন থেমেছে, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, সিকিউরিটি ব্যাপার আছে। বন্ধুরা, আবার চেন পুলিং হয়েছে। RPF, আমি দরজা বন্ধ করছিলাম, আপনাদের বলেছি দরজা বন্ধ করছিলাম, RPF সোজা আমাকে বললো না দরজা বন্ধ করো না, ওরা চেক করছে কেউ নামছে কিনা। তো এই নিয়ে দুবার চেন পুলিং হলো, দুর্গাপুর আউটারে আর হাওড়াতে থাকাকালীনই চেন পুলিং হয়েছে। এই দেখুন, এই যে সুরজিৎ আর হচ্ছে কি রাহুল,
এরা দুজন একসঙ্গে ট্রেনে উঠলে আপনারা একদম ধরেই নেবেন যে চেন পুলিং হবে। আর একটা জিনিস আমি জানতে চাইবো দাদার কাছ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে দাদা এখন আপাতত প্রতারিত, মানে ভালো কথা বলুক খারাপ কথা বলুক, খারাপ কথা বলে কিনা আমি অতটা জাজ করতে যাব না, কিন্তু কেউ অতটা দাদাকে বলে না যে চলো বা এটা এরকম নোটিফিকেশন এসছে কি করবে। তো দাদার মুখ থেকে জানতে যাবো, দাদা এই যে পরপর দুখানা এলএইচবি জার্নি করে নিলে অনেক কিছু শেখা কেমন গেল। লাগছে জার্নি? লাগছে অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি ভালো লাগছে, কারণ নতুন একা ট্রেন। ট্রেন জার্নি করতে কারোরই ভালো লাগে না, হুম। আর মনে ওই ইচ্ছেটাও জাগে না যে ভাই যাবো ঘুরবো কোথায় যাবো কি করব। তো সবাই মিলে একসঙ্গে প্ল্যান করলে বেশ ভালো একটা সুন্দর প্ল্যান হয়। এন্ট্রি প্ল্যান হোক, মানে যদি রিটার্ন জার্নি থাকে তাহলে এন্ট্রি প্ল্যান, বা যদি যাওয়ার জার্নি থাকে, যেমন আজকে একটা এক্সিট প্ল্যান হয়েছে, সবাই মিলে আলোচনা করে এক্সিট প্ল্যান করলে ভালো হয়, সবাই মিলে একসঙ্গে থাকলে খুব ভালো হয়। এছাড়া আরও যে রেল ফ্যান রয়েছে তাদের সঙ্গে দেখা হয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। যেটা বিভিন্ন একা গেলে হয় না, সেটা একা গেলে সেটা হয় না, একা গেলে বোর হতে হতে যাওয়া হয়, মানে প্রচুর রকমের ডিফিকাল্টিস আছে। কিন্তু আমি যেহেতু নতুন শুরু করেছি, আমার পক্ষে অনেকের সঙ্গে যারা অভিজ্ঞ রয়েছে তাদের সঙ্গে যাওয়াকালীন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক কিছু শিখতে পারছি, যে জিনিসগুলো আমি জানি না, সেই জিনিসগুলো শিখে আমার নিজেরই কিন্তু নিজের ভালো লাগছে। মানে সেগুলো অ্যাপ্লাই করতে পারি চাই না পারি, আজকে হয়তো পারছি না, পরে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হবো, কিন্তু শিখে ভালো বোঝাই লাগছে। যাচ্ছে যে দাদা এনজয় করছে। তো দাদা এইভাবে এনজয় করতে থাকো, এইভাবে ট্রেনে করে ঘুরতে থাকো, এক্সপিরিয়েন্স নিয়ে ইউটিউবে শেয়ার করতে থাকো, আর আপনারাও দাদার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। বন্ধুরা খুব আনন্দ করছি, খুব এনজয় হচ্ছে, প্রচুর লোকের সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে। তো প্রচুর বাইরের লোক বলতে ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক, কলকাতার বাইরের লোকের সঙ্গে দেখা হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। চলুন জার্নিটা আমরা আরও এগিয়ে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, প্রচুর খাবার দাবার নিয়ে এসছে। চ্যানেলের নাম রেল বিকাশ জোন, তোমরা কিন্তু রেল বিকাশ জোন VIKASH রেল বিকাশ জোন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, দারুণ দারুণ ভিডিও বানায়। আর বিকাশ, ওর নামই কিন্তু বিকাশ। তো আজকেও কিন্তু খাবার নিয়ে চলে এসেছে রেল বিকাশ জোন, বিকাশ খাওয়ার। আমি নিচ্ছি একখানা। না রাহুল দাদা, এবারে লিফটে কিন্তু সেই ছোটখাটো নয়, কিন্তু লুচির শেপে। चले भाई अब गाड़ी आ गई है। ये पूरी দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল বড় একটা কিন্তু লিফটি। लेकिन एक्चुअली है ये लिट्टी हुई। ये लिखती है देखिए, এটা কিন্তু 2 in 1 জিনিস। चलो भाई मैं टेस्ट करके बताता हूँ লুচি আপনারা ভাবছেন হয়তো পুরি, কিন্তু এটা পুরি নয়, এটা লিট্টি। क्योंकि इसका हमेशा टेस्ट अच्छा ही होता है। बहुत बढ़िया टेस्ट, चलो कोई नहीं चिकन स्किप करना है। माँ बना कर देती है। দারুণ টেস্ট। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। मैं भी बोल रहा हूँ कि जब भी मैं घर से अच्छा निकलता हूँ বন্ধুরা, खाना जरूर बना कर देती है। খবর পেলাম যে বিকাশের মা আর কি এই লিট্টিটা বানিয়ে দিয়েছেন। তো আন্টিকে, কাকিমাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই প্রণাম। বন্ধুরা আমরা চলে এসেছি আসানসোল, वेलकम टू द सिटी ऑफ ब्रदरहुड, भाईचारों के साथ आसनसोल। আসানসোল জাংশন। 199 কিলোমিটার আমাদের কিন্তু জার্নি হলো, এবং আমাদের জার্নি যদি 200 কিলোমিটারের বেশি হতো তাহলে আজকে কিন্তু এক্সট্রা টাকা দিতে হতো। তো যাই হোক, সেটা দিতে হয়নি। 10:27 টাইম ছিল, আমরা এখানে ঢুকেছি মোটামুটি 10 মিনিট লেটে। এই হচ্ছে কি আসানসোল জাংশন, পুরো আলোয় আলো। যা বুঝতে পারছি আসানসোল থেকে কিন্তু প্রচুর লোক উঠবে। हावड़ा प्रयागराज जंक्शन विभूति 4 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ।
आपका नेम? सायन ज्योति, नील सायन बोल के ज्योति। SAYON, हाँ ज्योति, सायन ज्योति। और नील सायन बोल के ही मेरे को पुकारते हैं लोग। हावड़ा। जादवपुर, हैं? जादवपुर, हावड़ा नहीं दे। হ্যাঁ হাওড়া থেকে। मेरे को भी ले लीजिए। বন্ধুরা এই মুহূর্তে 10:37, 10টা মিনিট লেট করে আমরা পৌঁছে গেলাম আসানসোল। আসানসোলের কোড হচ্ছে কি ASN। আমরা 199 কিলোমিটার ভ্রমণ করেছি এবং ট্রেন কিন্তু খুব সুন্দর যাচ্ছে। সবচেয়ে বড় কথা, LHB হওয়ার ফলে যে ঝাঁকুনিগুলো হতো সেই ঝাঁকুনিগুলো নেই। পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, নিয়মিত কিন্তু পরিষ্কার করা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল থেকে কিন্তু বেশ কিছু লোক উঠছে। আমাদের জার্নি এই পর্যন্তই ছিল। আমরা শর্ট ওই বর্ধমান অবধি জার্নি করে তারপর ভিডিও আপলোড করার চক্করে যাইনি, একটাই কারণ কিছুটা আসলে তবে বোঝা যায় যে ট্রেনটার কীরকম পারফরমেন্স। সেই পারফরমেন্সটার জন্য একটা লিমিটেড ডিস্টেন্স লাগে, ওই ছোট্ট একটু ডিস্টেন্সে হয় না। সেই জন্য আমরা মোটামুটি 200-250 কিলোমিটার ট্রাভেল করি। আসানসোল যেহেতু 199 কিলোমিটারে আমরা পেয়ে গেছি, তো আসানসোলেই আমরা আজকে জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো জার্নিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গিয়ে LHB বিভূতি এক্সপ্রেস। তাহলে অবশ্যই আপনারা আমি নীল সায়ন চ্যানেলটা দেখতে থাকুন। আরও নতুন নতুন অন্য রকমের ভিডিও কিন্তু অবশ্যই আসছে এবং ট্র্যাভেলের ভিডিও, হোটেল রিভিউ সব কিছুই কিন্তু এই চ্যানেলে আসবে। 10:40 বিভূতি এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে। ভাই বিকাশ বেরিয়ে গেল। বিকাশ আরও যাবে, একদম শেষ অবধি যাবে। আর আমরা আসানসোলে জার্নিটা भाई मासूद भाई मासूद से मेरा नंबर ले लेना। অনেক নতুন নতুন বন্ধু হলো, এটাই হয়। এই জার্নি করতে গেলে যারা ব্লগার আছে তাদের সঙ্গে আরও আলাপ হয়, দারুণ মজা হয়। এতক্ষণ আমরা কিন্তু মজা করতে করতে এলাম। আসানসোলে এসেছি, আসানসোলে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা রয়েছে, বেশ ঠান্ডা রয়েছে। তো যাই হোক, অসুবিধা হবে না। আমরা ওয়েটিং রুমে আসানসোলে ওয়েট করব, তারপর যে গাড়িটা পাবো গাড়িটা ধরে বেরিয়ে যাব। তো যাই হোক, এই বিভূতি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে B3, তারপর B2A1, আচ্ছা AC2 টায়ার, এটা AC3 টায়ার, আর এইগুলো হচ্ছে গিয়ে জেনারেল, আর এইটা হচ্ছে গিয়ে ইওজি বেরিয়ে গেল বিভূতি এক্সপ্রেস। তাহলে বাই বাই বিভূতি এক্সপ্রেস। আমরা বিভূতি এক্সপ্রেসকে বাই বাই করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়েটিং রুমে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আর বিভূতি এক্সপ্রেসে চড়ে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। LHB হওয়ার ফলে বিভূতি এক্সপ্রেসে চড়ে এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে। ICF কোচ থাকলে স্পিড কম থাকতো, 1 নম্বর। 2 নম্বর যেটা অসুবিধা হতো সেটা হচ্ছে কি ঝাঁকুনিটা প্রচণ্ড বেশি থাকতো। LHBতে কিন্তু সেই ঝাঁকুনিটা নেই। তো আজকে LHBতে রূপান্তরিত হলো বিভূতি এক্সপ্রেস। পরবর্তীকালে যা যা নতুন কিছু ঘটবে না ঘটবে সেগুলো অবশ্যই আমার চ্যানেলে আসবে। অতএব চ্যানেলের পাশে অবশ্যই থাকবে। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার বক্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। এখনকার মতো বিদায়। আসানসোল প্ল্যাটফর্মের বাইরের দিকটা এবং দেখছেন 1885-এ কিন্তু আসানসোল জংশন এই সব অংশগুলো তৈরি হয়েছিল। ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসানসোল জংশন পড়ে।